আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আমরা অনুশীলনী 9.2 ত্রিকোণমিতির মানের ব্যবহার, এইটার একটা সৃজনশীল প্র্যাকটিস করব, কারণ তোমাদের এখন রিভাইজ ক্লাস চলছে। তো আমরা এখন শীট অনুসারে সৃজনশীল প্র্যাকটিস করব। তোমাদেরকে স্কুল থেকে এরকম একটা 9.2-এর শীট দেওয়া হয়েছে এবং তোমরা এই শীটটা ইকেআর থেকেও ডাউনলোড দিতে পারবে। তো আমরা এই 9.2-এর যে শীট আছে সেই শীটের 2 নাম্বার সৃজনশীল আজকে সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে 2 নাম্বার সৃজনশীলটা তোলা আছে। তো আসো আমরা প্রথমে সৃজনশীলটা দেখি। এখানে প্রশ্নটা আগে দেখি কি লেখা আছে। তো প্রশ্নে বলা আছে cot a plus b equal to 1 এবং cot a minus b equal to √3। এটা হচ্ছে উদ্দীপক। cot a plus b এবং a minus b এর মান দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে a plus b ও a minus b এর মান কত। এই উদ্দীপক থেকে বের করতে হবে a plus b আর a minus b। এটাই হচ্ছে ক নাম্বার। খ নাম্বার হচ্ছে a minus b equal to যদি থিটা হয় তবে দেখাও যে cos 2 থিটা এবং cos থিটা প্লাস sin 2 থিটা ইন্টু sin থিটা ইকুয়াল টু cos থিটা। এটা আমাদেরকে দেখাতে হবে। এটা গেল খ নাম্বার। গ নাম্বার হচ্ছে 3 sin c প্লাস 5 sec c প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a প্লাস b প্লাস c নির্ণয় করো। a প্লাস b প্লাস c এটার মান নির্ণয় করো। এই হচ্ছে উদ্দীপক। তো আমরা এটার সলভে আসি। প্রথমে ক নাম্বার দিয়ে আমরা শুরু করছি। ক নাম্বারে বলা আছে cot a plus b equal to 1। তো যেটা দেওয়া আছে সেটা আমরা থেকে শুরু করি। দেওয়া আছে cot a plus b equal to 1। এখান থেকে আমরা পাবো cot a plus b equal to cot। তো আমাদের চিন্তা করতে হবে যে cot কত ডিগ্রির মান 1। তো কটের মানগুলো আমরা খেয়াল করি। এটা হচ্ছে tan এর বিপরীত। cot 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, যেটা tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। cot 30-এর মান হচ্ছে √3, যেটা tan 60-এর মান √3। cot 45-এর মান 1, যেটা tan 45-এর মানও 1। cot 60 ডিগ্রির মান 1/√3, যেটা tan 30 ডিগ্রির মান 1/√3। cot 90 ডিগ্রির মান 0, যেটা হচ্ছে tan 0 ডিগ্রির মান 0। তাহলে আমরা 1 এটা কত ডিগ্রির মান পাচ্ছি? 1 আমরা পাচ্ছি 45 ডিগ্রির মান। তাহলে এখান থেকে অতএব a প্লাস b ইকুয়াল টু আমরা পাচ্ছি 45। এটা হচ্ছে 1 নাম্বার। উভয় পক্ষ থেকে কট বাদ a প্লাস b ইকুয়াল টু 45। এবং আরেকটা কি আছে? আরেকটা দেওয়া আছে হচ্ছে cot a minus b, এটা ইকুয়াল টু দেওয়া আছে √3। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে cot কত ডিগ্রির মান? √3। তো একটু আগে আমরা বললাম sin tan 60-এর মান √3 আর cot তাহলে কত হবে? 30-এর মান √3। তো √3-এর জায়গায় আমরা বসাতে পারি cot 30। অতএব এখান থেকে আমরা পাবো a মাইনাস b ইকুয়াল টু 30 বা 30 ডিগ্রি। 1 নাম্বার 2 নাম্বার দুইটা সমীকরণ পেলাম। আর আমাদের কিসের মান বের করতে বলছে? a প্লাস b আর a মাইনাস b এর মান বের করো। থেকে a প্লাস b এবং a মাইনাস b এর মান বের হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। a প্লাস b এর মান 45, a মাইনাস b এর মান হচ্ছে 30। আমরা এখন খ নাম্বার শুরু করছি। খ নাম্বারে কি বলা আছে? a মাইনাস b ইকুয়াল টু যদি থিটা হয় তাহলে দেখাও যে cos 2 থিটা ইন্টু cos থিটা প্লাস sin 2 থিটা ইন্টু sin থিটা ইকুয়াল টু cos থিটা। এটা দেখাতে হবে। তো ক হতে আমরা a মাইনাস b এর মান কত পেয়েছি? ক হতে
ক হতে a মাইনাস বি ইকুয়াল টু আমরা পাইছি 30 ডিগ্রি। আর এখানে কি বলা আছে, আবার উদ্দীপকে প্রশ্নে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু থিটা। তাহলে দুটো থেকে আমরা পাই অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। a মাইনাস বির মানটা যদি আমরা থিটা বসিয়ে দিই তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রির জন্য আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা কাজ করব, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে, cos 2 থিটা ইন্টু cos থিটা প্লাস sin 2 থিটা ইন্টু sin থিটা ইকুয়াল টু cos 2 থিটা। এখানে আমরা মান বসিয়ে দিই, থিটার মান cos 2 ইন্টু থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এটা ব্র্যাকেট দিলাম কারণ একটার জায়গায় দুইটা মান আসছে, ইন্টু cos এখানে 30 ডিগ্রি হবে প্লাস sin 2 ইন্টু 30 ইন্টু sin 30। তো cos কত ডিগ্রি হচ্ছে, এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এখানে cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। এবার আমাদের আসতে হবে সাইন এবং কসের যে মানগুলো আছে, আমরা মনে করে দেখি সাইন এবং কসের মানগুলো। সাইন 0 ডিগ্রির মান 0 আর কস 90 ডিগ্রির মান 0। সাইন 30 ডিগ্রির মান 1/2 আর কস 60 ডিগ্রির মান 1/2। সাইন 45-এর মান 1/√2, কস 45-এর মান 1/√2। সাইন 60 ডিগ্রির মান √3/2, কস 30 ডিগ্রির মান √3/2। সাইন 90 ডিগ্রির মান 1, কস 0 ডিগ্রির মান 1। তাহলে প্রথমে আছে cos 60 ডিগ্রি অর্থাৎ যেটা sin 30 ডিগ্রির মান 1/2। তারপরে আছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে sin 60 ডিগ্রির মান অর্থাৎ √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান √3/2 ইন্টু হচ্ছে cos 30 ডিগ্রি 1/2। তাহলে এখানে আসবে √3/4 প্লাস √3/4। লসাগু করলে হবে 2√3/4, যেহেতু দুইটাই √3/4 তাই 2√3/4। এটা কাটাকাটি করলে কত হবে, √3/2। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে, cos থিটা আছে, থিটা কত 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান কি আসলে √3 হয় সেটা আমরা একটু খেয়াল করি। আমরা রাইট হ্যান্ড সাইড দিয়েও করতে পারি, যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু cos 30 আর cos 30-র মান কিন্তু √3/2। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল। এটা শুড। এই ছিল খ নাম্বার। এরপরে আমরা আসছি গ নাম্বারে। ক নাম্বারের কথাটা মনে রাখতে হবে যে আমরা a প্লাস বির মান কত পেয়েছি, a মাইনাস বির মান কত পেয়েছি, এটা মনে রাখতে হবে, এটা লাগবে। আর যখন তোমরা পুরো অঙ্কটা কোথাও করবে তখন তো অবশ্যই ক নাম্বারটা দেখলেই বুঝতে পারবে। এখানে কি বলা আছে, 3 tan স্কোয়ার সি মাইনাস 5 sec c প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ, ত্রিকোণমিতিক সমীকরণ। ট্যান সাইন এগুলো, ট্যান সেক এগুলো ত্রিকোণমিতিক অনুপাত। তো এখন আমাদের চেষ্টা করতে হবে যে সবগুলোতে একটাই নিয়ে আসা, যেহেতু সমীকরণ সমাধান করতে হবে, দ্বিঘাত সমীকরণ নিয়ে আসতে হবে। তো সেক যেটা আছে শুধু, এটাকে কিন্তু পরিবর্তন করা এত সহজ না, 1/cos হবে, করে লাভ নাই। কিন্তু আমরা ট্যান স্কোয়ারকে করতে পারি sec স্কোয়ার মাইনাস 1। ট্যান স্কোয়ারের সূত্র কি, sec স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে ট্যান স্কোয়ারের সূত্র বেশি দিই, sec স্কোয়ার সি মাইনাস 1 মাইনাস 5 sec c প্লাস 1 ইকুয়াল টু 0। 3 দিয়ে গুণ করলে হবে 3 sec স্কোয়ার সি মাইনাস 3 মাইনাস 5 sec c প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমরা এখন যোগ বিয়োগ করে মিডল ফ্যাক্টর করলে হবে 3 sec স্কোয়ার সি মাইনাস 5 sec c প্লাস এই 2 আর 1 মিলে হবে -2।
-2 = 0। এখন বিয়োগ করে 5 মেলাতে হবে, 3 আর 2 গুণ করলে হয় 6, 6কে বিয়োগ করে 5 মেলাতে গেলে এটা হবে 6 1 6, 6 থেকে একবার দিলে 5 মিডল ফ্যাক্টর। তো আমরা 5কে ভাঙলাম, -6 বড়টা মাইনাস হবে, -6xc প্লাস হচ্ছে শুধু একটা xc, 6কে 6 আর 6 থেকে একবার দিলে 5, -2 = 0। এখান থেকে 3 xc কমন, তাহলে থাকে xc -2, এখানে +1 কমন, xc -2 = 0। তাহলে xc -2 ইন্টু হচ্ছে 3 xc +1 = 0। দুইটা রাশির গুণফল 0 আসছে, তাহলে হবে হয় xc -2 = 0 অথবা থ্রি xc +1 = 0। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে sec c = 2, sec কত ডিগ্রির মান 2, sec কার বিপরীত, sec হচ্ছে cos-এর বিপরীত, cos 30 ডিগ্রির cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে sec 60 ডিগ্রির মান হবে 2। অতএব c = এখানে আমরা পেলাম 60 ডিগ্রি, আর এইখানে sec c = পাওয়া যাবে -1/3। এটা গ্রহণযোগ্য নয়, কারণ সেকের কোনো মান মাইনাস নাই। কেন নাই? সিকে বলা আছে সূক্ষ্মকোণ, যেহেতু সি সূক্ষ্মকোণ তাই এটা গ্রহণযোগ্য নয়। সূক্ষ্মকোণের মধ্যে কোনো মাইনাস নাই, সব প্লাস মান। আচ্ছা, আর ক হতে আমরা a + এর মান কত পেয়েছি? আবার ক হতে a + b = আমরা পেয়েছিলাম 45 ডিগ্রি। তাহলে অতএব a + b + c = 45 + 60 = 105 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা। তো এইটা হচ্ছে শোকের মাস, আগস্ট মাস। এই মাসে 15 তারিখে অর্থাৎ গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই গতকালকের 15ই আগস্ট তার মৃত্যুবার্ষিকী। তিনি জাতির জনক ছিলেন, বাঙালি জাতির জনক। মুক্তিযুদ্ধের যে ডাক দিয়েছিলেন তিনি, তার ডাকে সবাই সর্বশ্রেণীর লোক সাড়া দিয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে আমরা পেয়েছি বাংলাদেশ। এই জন্য তাকে ভোলার নয়, এই জন্য আমরা তার শোকেও শোকাহত হচ্ছি। তার জন্য আমরা ভালো কামনা করছি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এবং তাকে যেন তার পুরস্কার প্রতিদান দান করেন। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 1 নাম্বারটা, 1 নাম্বার সৃজনশীল কোথাকার শিটে, যে শিটটা আমি দেখালাম 9.2 এর যে শিট আছে, এই শিটের 1 নাম্বার সৃজনশীল হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সবাই হোমওয়ার্ক করে ফেলবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।